ভালো না লাগলে একসাথে যদি থাকতেই না পারার মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল, ডিভোর্স দিয়ে দিতেন। কেন মেরে ফেলা হলো? কেন একটা মায়ের বুক খালি করলেন? আসলে এই সমস্ত জিনিস কি বলবো, এগুলো আসলে বলার কোনো ভাষা রাখে না। সালমান শাহ যখন মারা যায় তখন আমি কোন ক্লাসে পড়ি? ছোটই আমি তখন। তো হঠাৎ করে শুক্রবার দিন আমরা আহ, তখন কি করলাম, হ্যাঁ টিভিতে ওই সময় সিনেমা দেখাতো, হ্যাঁ শুক্রবার দিন। তো সম্ভবত আমরা সিনেমা দেখছিলাম, ওই সময় টিভিতে হঠাৎ করে খবর আসলো। বিশ্বাস করবেন না, মনে হচ্ছিল যে আমাদের আপন কেউ মনে হয় মারা গেছে। যদিও অতটা তখন যে একদম খুবই যে বড় ছিলাম ব্যাপারটা তা না, তারপরও নায়ক নায়িকা এতটুকু তো বুঝি। তা আমার কথা হলো, এই যদি তার ওয়াইফের কথা, যেটা উনি এক নম্বর আসামি, যদি উনি আসলেই মেরে থাকেন, এটার সুষ্ঠু বিচার আমরা সবাই দাবি করি। আমার কথা হলো, যে কোনো সম্পর্কই যদি তিক্ততা চলে আসে, একসাথে থাকা নাই সম্ভব হয়, সেটা সামাজিকভাবে সুষ্ঠুভাবে বসে ডিভোর্স করে দেন। হ্যাঁ, কিন্তু কারো জান নেওয়ার অধিকার তো কারো নাই রে ভাই। আমি বুঝি না এই ধরনের মানুষের মন মানসিকতা চিন্তাভাবনা আসে কীভাবে। তো আজকে অনেক দিন পরে, প্রায় ৩০ না ২৯ বছর পরে, সালমান শাহর মায়ের যে মুখের হায়, মানে মানে উনি মনে হয় একটা শান্তি পেয়েছে। ওনার দেখে এরকমও মনে হয় যে এখন যদি উনি মরেও যায়, মরে গিয়ে উনি শান্তি পাবে। যে না, এইটা তো অন্তত প্রমাণ হয়েছে তার ছেলে আত্মহত্যা করেনি। এটা যে কত বড় একটা অপবাদ ছিল তার উপরে। যদিও ডন নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখন যেটাই হোক, সুষ্ঠু বিচারটাই হোক, এটাই কথা। আর ওই সময় এত চরম তুঙ্গের একটা, কি বলে, নায়ক, সে কেনই বা সুইসাইড করবে? তার পরের দিনই জানি কোথায় যাওয়ার কথা ছিল শুটিংয়ের জন্য। ওরকম কোনো আলামতই নাকি তার ভিতরে ছিল না। এখানে আরও জানি কয়েকজনের নাম বলা হয়েছে, ওগুলো আমি চিনিও না আসলে। তো আজকে হ্যাঁ, কয়দিন ধরেই দেখতেছি। তো ওইটাই চিন্তা করি, কেন তোমার হাজব্যান্ড যে তোমাকে পাগলের মতো নাকি ভালোবাসে, এটা মিডিয়া জগতের ওই সময়কার সবাই বলতেছিল তার ওয়াইফকে সে খুবই ভালোবাসতো। আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আপনি আর্থিকভাবে সচ্ছল, কোনো দিকে সে কোনো প্রবলেম নাই। তো সেই স্বামীকে মেরে আপনি কার কাছে গিয়ে ভালো থাকবেন? তারপরও ওইখান থেকে আসার পরেও তার কয়েকটা বিয়ে শাদী হয়েছে, এটা যার যার পার্সোনাল বিষয়, আসলে ওইটা বলতে চাই না। কিন্তু এই যে একটা মায়ের বুক খালি হলো, এটা মানে খুবই একটা জঘন্যতর কাজ। এটা শুধু সালমান শাহর ক্ষেত্রে যে আমি বলবো সেটা না, এটা ছেলেদেরও লাইফে হয়, মেয়েদেরও হয়। তো যেই সকল হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এরকম তিক্ততা চলে আসে, এরকম খুন খারাপা না করে, মারামারি না করে, সুন্দরভাবে সামাজিকভাবে হয়ে যান। আমাদের ধর্মেও বলা আছে ডিভোর্স, ডিভোর্সের কথা, যদিও ডিভোর্সকে একটা অভিশাপ বলা হয়েছে। তারপরও যদি একান্তই তুমি থাকতে না পারো, এবং বিয়ে যেভাবে অনুষ্ঠান করে তুমি করছো, ডিভোর্সটাও ঠিক সেইভাবে অনুষ্ঠানের মতো করে সুন্দরভাবে তুমি দিয়ে দাও, যদি একান্তই তোমার থাকা সম্ভব না হয়। তো ওইটাই চিন্তা করি। মাত্র 4 বছরের মনে হয় তার ক্যারিয়ার ছিল। এগুলো আমি আসলে কদিন ধরে ভিডিও দেখে এগুলো দেখলাম, তো আমার ওগুলাই চিন্তা করি। আসলে বিশ্বাস আপনি কাকে করবেন? বিশ্বাস কোথাও নাই আসলে, যেটা সত্যি কথা। টাকা পয়সায় যে মানুষকে সুখ দেয়, দেয় না। ভালোবাসা যে মানুষকে আটকে রাখা যায়, সেটাও যায় না। সেটাই সালমান শাহকে দেখলেই বোঝা যায়। তার ওয়াইফকে সে নাকি পাগলের মতো ভালোবাসতো। টাকা পয়সারও কোনো কমতি রাখে নাই। তাহলে কি হলো বলেন তো? কোনো কিছু দিয়ে কি তাকে ধরে রাখতে পারছে? পারে নাই। আসলে মানুষ যে কিসের মায়ায় কখন পড়ে, এটা আসলে বলা মুশকিল। আমি জানি না, অনেক হয়তোবা কথায় আমার ভুল হতে পারে, সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট ভিডিওটা করলাম কারণ আমার কাছে মানে খারাপ লাগতেছে এই মাটার জন্য। একটা মায়ের কাছে তার সন্তান যে কী, এটা যে মা সেই বোঝে। যদি আজকে এই জনার ওয়াইফের নাম কি? যাই হোক, এই মুহূর্তে আবার নামটা ভুলে গেলাম, যেটাই হোক। সামিরা, হ্যাঁ। আপনিও তো এখন মা হয়েছেন। যদি আপনি এই কাজটা করে থাকেন, আপনিও তো একজন মা হয়েছেন। আপনি একবার ভেবে দেখেন তো, খোদা না করুক, আল্লাহ এরকম দিন আমার শত্রুকেও না দেখ, যদি আপনার সন্তানের সাথে এটা হয়, আপনি বাঁচতে পারবেন?
কেন করলেন? নিজের সুখের সংসারটা নিজের হাতে ধ্বংস করলেন। সত্য মিথ্যা আমি জানি না, একটা মায়ের 30 বছরের লড়াই। যদি এটা সত্যি মায়ের দাবিটা সত্য হয়, আল্লাহ যেন এটা সত্য প্রমাণ করে। অপরাধী যেই হোক ধরা পড়ুক, এটাই আমরা চাই। তো কি বলবো আসলে, তো ওইটাই একটা ভিডিও করলাম, আসলে মনের ভাবটা ভিডিও দিয়ে প্রকাশ করলাম। সেটাই আবার কোন অ্যাক্টার্সকে নিয়ে মানে সে সবসময় ভিডিওতে ওইগুলোই বলে তার সাথে তার রিলেশন ছিল, তার সাথে তার রিলেশন ছিল। এইখানে নায়িকাদের আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে, তো তোমার হাজব্যান্ড যখন নতুন নতুন সিনেমা করতে আসে তখন তুমি না করো না কেন? সে বিভিন্ন ধরনের নায়িকাদের সাথে সিনেমা করে, রোমান্টিক সিন করে, তোমার ওগুলো দেখতে খারাপ লাগে না? না তার টাকা ভোগ করতে তোমার খারাপ লাগে না? তোমার যদি এতই খারাপ লাগা থাকতো, তুমি ওই এমন একটা নায়কের সাথে কেন সংসার করতেছিলা? তার কোনো কিছু কি তুমি ভোগ করো নাই? তা একটা নায়ক বা নায়িকার হাজব্যান্ড বা ওয়াইফের আমি মনে করি না এরকম কোনো চিন্তা ভাবনা থাকা উচিত। কারণ শুনেন, এটা হচ্ছে মানুষের মন, কখন কার প্রতি কী হবে এগুলো বলা যায় না, ঠিক আছে? আর উনি যদি আসলেই ওনাকে ভালোবাসতো, পরকীয়ার কথা, তাহলে উনি কেন সুইসাইড করবে? কারণ উনি তো ওই মেয়েটাকে ভালোবাসে, ওই মেয়েটার সাথে সংসার করার চিন্তা করবে, তাই না? সুইসাইড যদি করার হয় বা কোনো খারাপ পদক্ষেপ বা মন খারাপ করে, সেটা তো তার ওয়াইফের হওয়ার কথা ছিল। তো জানি না সত্য মিথ্যা, এটা সম্পূর্ণই এখন আল্লাহ জানে। যেটাই হোক, আল্লাহ যেন ওর মানে সালমান স্যারের যে মা আছে, উনি যেহেতু 30 বছর ধরে এটাই দাবি করতেছে তার ছেলে সুইসাইড আত্মহত্যা করেনি, এটা জানি সুষ্ঠু একটা তদন্ত হয় এত বছর পরে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন করব যে মায়ের বিচারটা করে দেন। মায়ের যে দাবিটা, এটা জানি বন্ধ না হয়ে যায়, মানে 2 দিন চলে জানি বন্ধ না হয়ে যায়। এটা তৎনগত একটা করে আসলে এটা বের করা উচিত। তারপরও পরিশেষে সবশেষে একটা কথা বলবো, এইরকম পদক্ষেপ কেউ নিবেন না। যদি সম্পর্কে তিক্ততা চলে আসে, সেপারেশনে চলে যান, কিন্তু কাউকে খুন করার, মেরে ফেলার রাইটস তো আপনার আমার কারো নাই। আর আমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে খুন করে ফেলবো, তাহলে তো আমি মানুষই না। কিভাবে সম্ভব? একটা মানুষ হয়ে আমি আরেকটা মানুষকে খুন করব? আমরা তো মানে মানে আমি আমারটা জানি। আমি তো মনে হয় না আরেক জনের ভাগের খাবারটা আমি খাইতে পারবো। আমার এটা গলা দিয়ে নামবে না। কিভাবে আপনারা পারেন একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলতে? যাই হোক, আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, ভিডিওটা যদি পারেন শেয়ার করে দিবেন। কথা শুনে যদি এটা একটু হলেও বিচারের একটু উপকারে আসে, মানুষের মনে জানি এটা থাকে যে না, বিচারটা হওয়া উচিত। এখন উপরে আল্লাহ, নিচে জনগণের সাপোর্ট এই বিচারটার জন্য অনেক জরুরি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।